আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছে দৃষ্টি একরেজা। ব্যাংকের কাজ কি? ব্যাংকের কাজ হলো ব্যবসা বাণিজ্যে ঋণ দেওয়া। কিন্তু বাংলাদেশে গত প্রায় 2 বছর সময় বা তারও বেশি সময়ের ধরে যে একটা রিসেশন চলছে, অর্থনীতিতে মন্দা পরিস্থিতি, গ্যাস সংকট, জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা, নানা কিছু কারণে বেসরকারি খাতের দিক থেকে ঋণ চাহিদা কমে গেছে। অন্যদিকে ব্যাংকের সমস্যা হলো তাদের আমানত বাড়ছে। মানুষ আর কোনো জায়গায় বিনিয়োগের জন্য সুস্থির জায়গা না পেয়ে ব্যাংকে ঋণ জমা রাখছে। ব্যাংকের আমানত বাড়ছে, কিন্তু ব্যাংকে ঋণের চাহিদা তৈরি হচ্ছে না ব্যক্তি খাতের দিক থেকে। আমরা যদি হিসাব করি যে জুনে বেসরকারি খাতের বার্ষিক ঋণ প্রবৃদ্ধি রেকর্ড সর্বনিম্ন 4.47% নেমে এসেছে, এবং এটি কিন্তু ইতিহাসের সর্বনিম্ন। অর্থাৎ এত কম চাহিদা ঋণের আর কখনো ছিল না, এবং বিনিয়োগও কম, আমদানি কম। তাহলে ব্যাংকগুলো কি করবে? ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য, এই যে প্রচুর তারল্য নিয়ে বসে আছে, আমানত নিয়ে বসে আছে, এবং আমানতের সুদের হার কমে যাচ্ছে, এর কোনো গতি না থাকায় তারা চলে যাচ্ছে অতিরিক্ত টাকাটা নিয়ে সরকারি সিকিউরিটিজে। ঋণ বিতরণে গতি না থাকায় ব্যাংকগুলোর হাতে অতিরিক্ত তারল্য জমে যাচ্ছে, এবং এই অর্থ ব্যাংকগুলো সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করে আয় করছে। একটা হিসাবে দেখা গেছে 2026 সালের প্রথমার্ধে 26টির মধ্যে 24টি ব্যাংকের বিনিয়োগ বেড়েছে, এবং সরকারি সিকিউরিটিজের সুদ আয় ব্যাংকের দুর্বল আর ঋণ ভিত্তিকে কিছুটা অন্তত গতি এনে দিয়েছে। অর্থাৎ যেহেতু ঋণ করে আয় করতে পারছে না, তাই তারা এখন সরকারি সিকিউরিটিজে ব্যয় করে নিজের প্রফিটটাকে ধরে রাখার চেষ্টা করছে। একটু যদি ব্যাংকের মুনাফার দিকে তাকাই আমরা, 26টি ব্যাংকের মধ্যে 21টি ব্যাংক নিট মুনাফা করেছে, 15টি ব্যাংক নিট মুনাফায় প্রবৃদ্ধি দেখিয়ে, অর্থাৎ 21টি লাভ করলেও 15টির মধ্যে প্রবৃদ্ধি লক্ষণীয়, এবং সেটা হলো সরকারি সিকিউরিটিজ থেকে। মূল উদ্বেগ হলো নিট সুদ আয়। ব্যাংকের মূল ব্যবসা ঋণ দিয়ে সুদ আয় করা, এখনও সেটি শক্তিশালীভাবে আমরা দেখতে পাচ্ছি না। 2026 সালের প্রথমার্ধে অধিকাংশ তালিকাভুক্ত ব্যাংকের নিট সুদ আয় দুর্বল হয়ে পড়েছে। ঋণ প্রবৃদ্ধির দুর্বলতা, আমানতসহ তহবিল সংগ্রহে উচ্চ আয় এর প্রধান কারণ। ফলে ব্যাংকের মুনাফা বাড়লেও মূল ব্যাংকিং ব্যবসা যেটি, অর্থাৎ ব্যাংকের যে আসল ব্যবসা, সেখানে দুর্বলতা লক্ষণীয়। তাই ব্যাংক চলে যাচ্ছে অন্য খাতে, বলতে গেলে সরকারের সাথে ব্যবসা করছে। প্রথমার্ধে 26টির মধ্যে 20টি ব্যাংকের আমানত বেড়েছে, অর্থাৎ ব্যাপক হারে আমানত তৈরি হচ্ছে, তারল্য তৈরি হচ্ছে। কিন্তু অর্থনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগের স্থবিরতা, ঋণের চাহিদা কম থাকায় আমানতের বিপরীতে ঋণ বিতরণ বাড়েনি। অর্থাৎ ব্যাংকের হাতে অর্থ থাকলেও তা পর্যাপ্তভাবে উৎপাদনশীল খাতে যাচ্ছে না। একটা কথা বলি, যদি বেসরকারি খাত থেকে চাহিদা কমে যায়, তাহলে উৎপাদনশীলতা কমে যাবে, অর্থাৎ শিল্প গড়ে উঠবে না, জনগণের কর্মসংস্থান গড়ে উঠবে না, এবং রপ্তানি বাণিজ্যও একটা সময় গিয়ে কিন্তু তার একটা প্রভাব তৈরি হবে, কারণ রপ্তানিযোগ্য পণ্য তৈরি হবে না। আমদানিও কমে যাবে চাহিদার দিক থেকে, ফলে দ্রব্যমূল্য যে একটা কমার জায়গা, সেটি হতো হবে না। এখন টেকসই ব্যবসার জন্য তো ঋণ ব্যবসা জরুরি ব্যাংকগুলোর জন্য। সেটা আসলে কি করছে? শুধু সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করে আয় বাড়ানো ব্যাংক খাতের দীর্ঘমেয়াদী সমাধান নয়। হ্যাঁ, আপাতত সরকারি খাতে সিকিউরিটিজে বিনিয়োগ করছে, ভালো সুদ পাচ্ছে, সরকার আবার টাকা নিচ্ছে, আবার সুদ দিচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে যে ব্যাংকগুলো একটা ব্যবসা করছে, কিন্তু এটা কোনো দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না। ব্যাংকের প্রকৃত পুনরুদ্ধার নির্ভর করবে বেসরকারি বিনিয়োগ, ঋণ চাহিদা, ঋণ প্রবৃদ্ধির উপরে। তহবিলের ব্যয় কমা ও অর্থনীতিতে গতি ফিরলে ঋণ প্রবৃদ্ধি বাড়তে পারে। তবে অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংক্রান্ত চাপ, সম্পদের মান নিয়ে এখনও একটি বড় উদ্বেগ রয়ে গেছে। অর্থাৎ যদি জ্বালানি সংকটের সমাধান না হয়, যদি ব্যাংকের সম্পদের মান না বাড়ে, এবং যদি অর্থনৈতিক গতিশীলতা তৈরি না হয়, তাহলে কিন্তু বেসরকারি খাত থেকে চাহিদাও তৈরি হবে না, ব্যাংকগুলো যেতে পারবে না। ব্যাংকগুলোর আয় এখনও ভেঙে পড়েনি, কিন্তু আয়ের উৎস বদলে গেছে। হ্যাঁ, ব্যাংকগুলো প্রফিট করছে, কোনো কোনো ব্যাংক অতিরিক্ত প্রফিট করছে, রিমার্কেবল প্রফিট করছে, কিন্তু ব্যাংকের আয়ের যে টিপিক্যাল ট্র্যাডিশনাল ঐতিহাসিক ভিত্তি, সেটা থাকছে না। ঋণ থেকে সুদ আয়ের পরিবর্তে সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করছে এবং সেখান থেকে আয় করছে। কম প্রভিশন, পরিচালন দক্ষতা, মুনাফা ধরে রাখতে ভূমিকা রাখছে। তাই
দ্বিতীয়ার্ধে ব্যাংক খাতের প্রকৃত ঘুরে দাঁড়ানোর প্রধান সূচক হবে আগামী সময়গুলোতে যদি গ্যাস সংকট স্বাভাবিকভাবে হয় মিটে যায়, ব্যাংক ঋণের চাহিদা তৈরি হয় এবং এইভাবে সরকারি সিকিউরিটি বিনিয়োগ করে বেশি দিন ব্যাংকগুলো তাদের শক্ত অবস্থান ধরে রাখতে পারবে না। শক্ত অবস্থান ধরে রাখতে গেলে তাকে ঋণ বিতরণ বাড়াতে হবে এবং নেট সুদ আয় কতটা বাড়ছে সেই দিকে নজর দিতে হবে। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।